প্রিয় রেমিটেন্স যোদ্ধা ভাই বোন, স্বাগত জানাই সবাইকে আজকের ভিডিওতে। আগস্ট মাসের 10 তারিখ ফরেন কারেন্সি দ্বারা প্রকাশিত টাকার আপডেট জানলে আপনি আর্থিকভাবে লাভবান হবেন এবং আপনার সময় বাঁচবে। প্রতিটি দেশেই বহু এক্সচেঞ্জ কোম্পানি বর্তমান সময় বিভিন্ন মাধ্যম ব্যবহার করেও টাকা পাঠানো যায়, যে কারণে টাকার রেটে যে কোনো সময় পরিবর্তন আসে। আপনি যখন সঠিক ইনফরমেশন দেখেন বা জানেন, তখন আপনি বুঝতে পারেন কোন পন্থা বা কোন পদ্ধতি আপনাকে আর্থিকভাবে লাভবান করছে। মালয়েশিয়ান প্রবাসী আজ বাংলাদেশে টাকা পাঠালে ব্যাংক টু ব্যাংক পাচ্ছেন 26 টাকা 55 পয়সা, বিকাশ 26 টাকা 15 পয়সা, ক্যাশ পিকআপ 26 টাকা 15 পয়সা। সৌদি আরব প্রবাসী 1 রিয়াল 31 টাকা 48 পয়সা ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিকআপ 30 টাকা 80 পয়সা। ইউএস ডলার 120 টাকা 54 পয়সা ব্যাংক টু ব্যাংক, রকেট 118 টাকা 93 পয়সা, ক্যাশ পিকআপ 118 টাকা 34 পয়সা। ইতালিয়ান ইউরো 131 টাকা 10 পয়সা ব্যাংক টু ব্যাংক, বিকাশ নগদ 130 টাকা 80 পয়সা, ক্যাশ পিকআপ 128 টাকা 61 পয়সা। ইউরোপিয়ান ইউরো 131 টাকা ব্যাংক টু ব্যাংক। ব্রিটেনের পাউন্ড 152 টাকা 31 পয়সা ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিকআপ 150 টাকা 17 পয়সা। সিঙ্গাপুর ডলার 89 টাকা 78 পয়সা ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিকআপ 88 টাকা 49 পয়সা, নগদ 88 টাকা 58 পয়সা। ইউএই সংযুক্ত আরব আমিরাত 32 টাকা 61 পয়সা ব্যাংক টু ব্যাংক। ওমানি রিয়াল 310 টাকা 10 পয়সা ব্যাংক টু ব্যাংক। বাহারাইনি দিনার 313 টাকা 85 পয়সা ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিকআপ 311 টাকা। কাতারি রিয়াল 32 টাকা 85 পয়সা। কুয়েতি দিনার 392 টাকা ব্যাংক টু ব্যাংক। ইন্ডিয়ান রুপি 1 টাকা 39 পয়সা ব্যাংক টু ব্যাংক। পাশাপাশি আমরা বেশ কিছু পদ্ধতি অবলম্বন করে টাকা পাঠাই। উল্লেখযোগ্য: ওয়েস্টার্ন ইউনিয়ন, মানি ট্রান্সফার, মানিগ্রাম, ডোর টু ডোর, রিয়া মানি, সেন্ড মানি, এখন দিলে এখন পাবেন, গোপন নাম্বার সহ বর্তমান সময় আরও অগণিত পদ্ধতি। আপনাকে যে কাজটি করতে হবে, যখন এক্সচেঞ্জ ব্যবহার করবেন তখন কনফার্ম করে নেবেন সর্বোচ্চ রেট কিভাবে পাবো এবং প্রণোদনার টাকা যুক্ত হচ্ছে কিনা। আপনি টাকাটা পাঠানোর পর জিজ্ঞেস করে নেবেন কত দিনের মধ্যে এই টাকা পাবো, এবং বাংলাদেশে আপনার আপনজনকেও বলতে হবে ব্যাংক থেকে বুঝে নেওয়ার জন্য। প্রণোদনার টাকা না দিলে তারা কেন দেয়নি সেটি জিজ্ঞেস করা, এবং আপনাকে আবার বলা আপনি এক্সচেঞ্জে গিয়ে সেটি জিজ্ঞেস করা। এই সমস্যাটির আলোচনার মাধ্যমে সমাধান হবে। বিগত দিনগুলোতে আমরা বহু অভিযোগ পাচ্ছি, এক্সচেঞ্জ বলছে দিয়েছে, বাংলাদেশ থেকে দেয়নি, আবার এক্সচেঞ্জ দেয়নি, বাংলাদেশ থেকে বলছে সেখান থেকে পাঠায়নি, এ ধরনের অনেক অভিযোগ। আশা করি এই সমস্যাগুলোর এখন সমাধান হয়ে যাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন জানতে পারবেন।